এই দেখুন কি দারুণ ডিজাইন। দেখবে পুজোর সময় সবাই একেবারে আমার দিকে তাকিয়ে থাকবে। এই আমার ওই ডিজাইনার শাড়িটা আমি কোথায় রাখলাম? আরে বাবা, ওটা তোমার ঘরে আলমারিতে তোলা আছে। দাদা, আপনি এখানে লাঞ্চ করেছেন? তাহলে যান, একটু বিশ্রাম নিন। হ্যাঁ, রেস্ট করুন। বিশ্রাম নেব কি করে? বলি, মা লক্ষ্মীর ভোগটা রাঁধবে কে? অনলাইন অর্ডার করলেই তো হয়, এত ঝামেলা করার কি আছে? অনলাইনে অর্ডার? ঠাকুরের ভোগ অনলাইনে অর্ডার করব? হ্যাঁ, এখন তো তাই হচ্ছে। আপনি একটা ইভেন্টের লোককে সব দায়িত্ব দিয়ে দিন, সে ঠাকুরের জায়গা সাজিয়ে ঠাকুর বসিয়ে সবকিছু কেটে কুটে একদম সব করে দিয়ে বেরিয়ে যাবে। এখন অনলাইন অনেক অ্যাপ খুলে গেছে, অ্যাপে তো এখন চুল কাটার লোক থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ইনফ্যাক্ট পুরোহিত সবই পাওয়া যাচ্ছে। আপনি একটা পুরোহিতকে বুক করে তাকে ডেকে নিন, ব্যাস। হ্যাঁ, আজকাল অ্যাপে তো সবই পাওয়া যায়, ইভেন খিচুড়ি ভোগও পাওয়া যায়। মা লক্ষ্মীর ভোগও অনলাইনে? আরে বাস, এরা কোন পরিবার? কি চিজ এক একজন! না 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 না, মা লক্ষ্মীর ভোগ অনলাইনে? না না, এটা মানা যাচ্ছে না। মানা না গেলে কি হবে বলো? বাড়িতে তো কেউ নেই যে লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না করবে। এই এলেন উনি। কি হলো, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, বাড়িতে একটা পুজো, কোনো দায় দায়িত্ব নেই? পার্লারে গেছিলাম, তা আজকে পুজো একটু সাজবো না? আশ্চর্য, বাড়ির প্রত্যেক কটা লোক নিজেদের নিয়ে মত্ত। বাড়ির পুজোটা কখন হবে? ভোগ রান্না কে করবে? তার মানে এই মুহূর্তে ভোগ রাঁধার কেউ নেই? এই সামান্য বিষয় নিয়ে এত ক্যাবাস করার কি আছে বলো তো? আমি অনলাইনে দেখে নিচ্ছি, জাস্ট এ মিনিট। আর অনলাইনে যদি খিচুড়ি আর সবজি পেয়ে যায় তাহলে অর্ডার দিয়ে আনিয়ে নেবো, ব্যাস, তাহলেই তো হয়ে যায়। তুমি কি বলছো? এটা কোনো কথা হলো? কিছু করার নেই দাদাই, এ বাড়িতে নিজের হাত পুড়িয়ে রান্না করার কোনো লোক নেই, তাহলে কি আর করা যাবে? কি আশ্চর্য, মা লক্ষ্মীর পুজোতে ভোগ রান্না হবে না, ফল কাটা হবে না? তোমার যখন এতই দরদ, তাহলে তুমি রান্না করছো না কেন? প্লিজ, হ্যাঁ, আমি এসবে একদম হ্যাবিচুয়েটেড নই, এসব পুজো টুজো আমার আসে না। আর তোমাদের মতো আমার বরংও নেই, আর দেখলে পনাও নেই। ওর সাথে এভাবে কথা বলছো কেন? তোমার আজকাল বড় মুখ চলছে। কি করবো বলো, এ বাড়িতে তো সবারই খুব মুখ চলছে। এই, তুমি ঠিক করে কথা বলো। হ্যাঁ, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। এই তোমরা সবাই মিলে আমাকে অ্যাডভাইস করো না তো, ভাল লাগে না। এই, তুমি কোথায় যাচ্ছ? অ্যাটলিস্ট পুরোহিত মশাইকে ডেকে আনি, ওনাকে দিয়ে পুজোটা তো করাই। ঠিক আছে, আমি না হয় ভোগ রান্না নাই করতে পারি, 5 রকম ফল তো কাটতে পারবো, এরা তো সেটাও করবে না। বাবা, তুমি তো দেখছি খুব দায়িত্ববতী হয়ে গেছো, ভাবাই যাচ্ছেন। এই, তোমরা চুপ করো তো। বলি, মা লক্ষ্মীর ভোগটা কে রান্না করবে? আমি রেঁধে দিতে পারি। কে? ওই যে খুকুমনি। চিকেন ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, চাটনি 20 টাকা। খুকুমনি, খুকুমনি হোম ডেলিভারি, আর সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। তুমি রাঁধতে পারো? সে কি, পারবো না কেন? আরে প্রত্যেক দিন 150 জনের জন্য খাবার তৈরি করি আমি, আর আমি পুজোর ভোগ রাখতে পারবো না? শুনুন, সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে আমি এসেছি, বুঝেছেন? আমার সত্যি বলছো? তুমি ভোগ রান্না করতে পারবে? আরে সত্যি বল। এই মেয়েটা, এই বলেছি না খুকুমনি। খুকুমনি? আগে হ্যাঁ, খুকুমনি দাস। বিজনেস আছে আমার, আর কোম্পানির নাম হলো খুকুমনি হোম ডেলিভারি। ধরুন, এত লোকের ভোগ রান্না তুমি করতে পারবে? খুকুমনি পারে না,
এমন কোনো কথা আমার কাছে নেই, বুঝলেন? ভোগ রান্নাও হয়ে গেছে। বাহ, এই যে দেখছি একেবারে দশভুজা। দাদু ভাই, কে? আমি তুমি এসেছো? ভালো করেছো, ভালো করেছো তুমি এসেছো, ভালো করেছো, ভালো করেছো তুমি এসেছো। এক মারবো, এক মারবো, এক মারবো। কাকে মারবি? ওরা ওরা খুব খুব বাজে, আমাকে খেতে দেয় না, খেতে দেয় না আমাকে, খুব খুব বাজে ওরা, খুব বাজে, খেতে দেয় না। দেব তো, চল কোথায়? ওখানে আমার সঙ্গে চল, কোথায় যাব? পুজো মণ্ডপে। পুলু না, পুলু পুজো, পুজো আমি যাবো না, আমি যাবো না পুজোতে, আমি যাবো না, আমি যাবো না পুজোতে, আমি যাবো না, আমি যাবো না। কেন? আমি পুজোতে যাই না, আমি যাবো না, আমি যাবো না, মারবো মারবো। আচ্ছা মারিস, এখন তো চল আমার সঙ্গে। না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। দাদু ভাই বোধহয় এবারও পুজোয় আসবে না। আমি তো এটা বুঝতে পারছি না, শুধু শুধু ওকে ডেকেই বা কি লাভ? ও যখন আসবেই না, না মানে ওকে এই বাড়িতে এটা কোনো মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। থাক, ও কোথায় থাকবে আর থাকবে না সেটা আমার আর বসুদাকে ঠিক করতে দাও। আমি যাবো না, দাদু ভাই, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। কি হচ্ছে এসব? কি আবার হবে? নাটক, যা বরাবর হয়ে এসেছে তাই।